এই যে খাবারটা রান্না হচ্ছে এটা খাওয়ার জন্য আমরা অলরেডি একদম যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। তো এই রান্নাটা খাওয়ার জন্য আমরা একদম লড়াই লেগে গেছি যে এটা যে কি স্বাদ কি বলবো। এটা হচ্ছে পোসা মাছের, আমাদের বাগমারার এলাকার মানুষরা বলে থুকথুকি, পোসা মাছের থুকথুকি। আর আমার নাটোর এলাকার মানে আমার হলুদগড়ের গ্রামের মানুষ, আমার মায়েরা বলে এটা হচ্ছে পোসা মাছের ঝুরি ভাজা, মানে ঝুরঝুরা করে ভাজি করা হয়, এজন্য ঝুরি ভাজা বলে। মানে মাছ রান্নাটার সাথে নামের মিল আছে, কিন্তু গোপালপুর বাগমারাতে এটাকে বলে থুকথুকি। এটার নামের সাথে আমি কোনো মিলই পেলাম না, যে থুকথুকি কেন বলে আমি জানি না। তো আমাদের এলাকায় বলে হচ্ছে যে মাছের, পচা মাছের ঝুরি ভাজা, মানে ঝুরঝুরা করে ভাজি ভাজি করা হয়, এই জন্য একে বলে ঝুরি ভাজা। তো আমার বড় ননদিনী এটা আনছে, তো আমরা এটা খাওয়ার জন্য অলরেডি লাইন লেগে বসে আছি। এটা খেতে যে কি পরিমাণ মজা, তোমরা যারা খাইছো তোমরা অবশ্যই জানবা যে এটা খাইতে কি পরিমাণ মজা। তো প্রথমে সকল রকমের মশলাপাতি দিয়ে সিদ্ধ করে বড় কাঁটাটাকে বেছে ফেলে দেওয়ার পর তারপরে আস্তে আস্তে জলটা শুকিয়ে আসলে তারপরে লোহার কড়াই দিয়ে একদম ভাজা ভাজা করতে হবে, যেটাকে বলে ঝুরি ভাজা। ঝুরঝুরা করে ভাজি করা হয়, এই জন্য এই খাবারটার নাম হচ্ছে ঝুরি ভাজা। আর এটা কিন্তু তাজা মাছ দিয়ে হয় না, এটা পচা মাছ দিয়েই করতে হয়। আর এটা খেতে এক্কেবারে এক্কেবারে উফ সেই স্বাদ। আর এটা যারা যারা খাওনি তারা তারা যে কী জিনিস মিস করছে। অনেকে বলবে পচা মাছ কি খাওয়া যায়, কিন্তু হ্যাঁ, পচা মাছ এইভাবে রান্না করলে যে কী পরিমাণ খেতে টেস্ট হয়, যারা খাইছো তারাই জানবা। তারপর পচা মাছ খেয়ে দিয়ে মানে রান্না করে আমরা সকল গ্যাং নিয়ে বের হয়ে গেছি, মানে আমাদের বাড়ির গ্যাং, মানে আমাদের বাড়ির ননদিনী, জায়ের মেয়ে, তারপরে ননদিনীর ছেলে মেয়ে সবাইকে নিয়ে পাড়া বেড়ানি করতে চলে আসছি, মানে পাড়াতে বেড়াতে আসছি। যেহেতু আমার ননদিনীরা হচ্ছে আসছে, ঈদের মধ্যে অনেকের সাথেই দেখা হয় না, এই জন্য ঈদের মধ্যে এসে সবার সাথে দেখা করে পাড়াতে, মানে আত্মীয় স্বজন যারা আছে, যারা যারা আছে সবার বাড়িতে এখন যেয়ে আমরা দেখা করব, কথা বলবো, ঘুরবো, অনেক মজা করবো। আর সবার সাথে একসাথে সময় কাটাতে যে কী পরিমাণ মজা লাগে। এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু আমরা এমনিতেই ঘুরছি, অনেক 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 মজা লাগছে। তারপরে আমরা একটা বাড়িতে চলে গেছি, আমি কারো বাড়ি চিনি না, আমার যা ননদিনীরা চিনে। তো আমার মেয়েরা এখানে দেখছিল রাজহাঁস, আমার মেয়ে বলছে আমি তো কোনো দিন তাজা রাজহাঁস দেখি নাই, বইতে দেখছি, টিভিতে দেখছি, ফোনে দেখছি। তো আমি বলছি দেখে নাও আজকে তাজা রাজহাঁস। তারপরে একটা আমের গাছ দেখলাম, এটা কিন্তু 100 বছরের পুরনো আমের গাছ, সবাই বলছিল, আমি জানি না এটা 100 বছরের পুরনো কি না। তারপরে আমি চলে আসছি আমার মায়ের এলাকায়, মানে ওদেরকে ঘুরিয়ে টুরিয়ে বাসায় রেখে আমি চলে আসছি নাটোরে। এটা আমাদের নাটোরের হালতির, না এটা চলন বিল বলে। আমরা হচ্ছে চলন বিলে গেছিলাম, হালতির বিলে গেছিলাম, অনেক ঘোরাঘুরি করছিলাম। তো আমরা আসার সময় এই রাস্তা দিয়ে আসছিলাম, এই জন্য একটু ভিডিও করছিলাম। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।